ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস তথা বিডিআর সদর দপ্তরে এক বিদ্রোহ সংগঠিত করে হত্যা করা হয় বাহিনীর ৫৭ জন সেনা কর্মকর্তাকে। এর মধ্যে ছিলেন বিডিআরের প্রধান, ডেপুটি চিফ এবং ১৬ জন সেক্টর কমান্ডার। এর মাধ্যমে মূলত দেশের সীমান্তের অতন্ত্র প্রহরী এই বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয়, পাল্টে ফেলা হয় সামরিক উর্দি ও নামও, যার ফলে গত ১.৫ দশক বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি নাম নিয়ে এক প্রকার ভারতের আজ্ঞাবহ হয়ে সীমান্তে দায়িত্ব পালন করে তারা। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পাল্টে গেছে দৃশ্যপট। দেশের সীমান্ত সুরক্ষা ও ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য বিজিবিতে আসছে আরও ৩টি নতুন ব্যাটালিয়ন। এতে নিয়োগ দেয়া হবে বিপুল সংখ্যক সামরিক সদস্য। জানা যায়